গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয় আধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। তোমার একটা বাইকের শখ, বাইকের ব্যবস্থা আমি করবো, কারণ চাচা যে তোমার কোনোদিনও বাইক কিনে দেবো না এটা আমিও যেমন জানি তুমিও জানো। ভাই সে আশা আমি কবে সাইডা দিছি। একদম হতাশ হইব না ছোট ভাই, বড় ভাই হিসেবে তোমার একটা বাইক কিনে দেওয়া তো আমার দায়িত্ব নাকি? গাড়ি তোড়ো, তোমার নিয়ে এক জায়গায় যামু। কেন, কোথায় যাব আমি? কোথায় হেয়া বললে তুমি যাইবা, আর না বললে কি তুমি যাইবা না? না তা না, এখন আপনার সাথে কোথায় যাব? মোরে একটা হেল্প করতে হইবে, বুঝছো? এই 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 আন্ডারওয়্যারটা আপনি কোথায় পেলেন? এটা তো কাকন ভাই, আমার ধারণা যে এইটা উনি লুকায় রাখছিল, এখন টান দিয়ে নিয়ে আসছে। রবে ভাই, এটা না, আমার কথাটা শেষ করতে দেন। আরে এই আন্ডারওয়্যার এটা আমার, এবং এটা বহুত আগে আমি ফেলা দিছি। কি বলেন? কি বলবো, তাও এটা ফেলাইছি কোথায় জানেন আপনি? আমি গ্রামে ফেলাই আসছি, ঢাকাতেও না। এই নাজমুল ভাই, আপনি এটা কেমনে কি ভাই? তার মানে আপনার তো আছে। কাকন ভাই, তার মানে বিষয়টা তো একটু স্টালিন ভাইয়ের জানানো উচিত, তাই না? আপনি একটা কাজ করেন ভাই, আপনি এটা নিয়ে একটু স্টালিন ভাইয়ের কাছে যান। আরে বাবা, এই পার্সোনাল ব্যবসা মানে স্টালিন ভাইকে জানানোর কি দরকার আছে? ভাববেন না ভাই। নারো ভাই, এটা তো দেখাইতে হবে। আফলাতুন যে আছে এটার প্রমাণ তো পাইলাম, এটা দেখাইতে হবে না? এই রবি, এক কাজ করে না, আপনি যান। আমি না, হাবিব ভাই আপনি যান। হ্যাঁ ভাই ভাই আপনি যান না। আরে ভাই, আপনারা সবাই আমার এই নাজমুল ভাই, এই বলেন না, মানে আমার এই 6 মাস আগের আন্ডারওয়্যার মানে আপনাদের কিভাবে নিয়ে আসলো বলেন তো? ভাই আমি সত্যিই জানি না। আপনারা কি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবেন? কিরে, মোবাইলে কোথাবি? রান্না বান্না কে করবে? রান্না বান্না তো কিছুই করছ না আজকে। আজকে কি বার? আজকে তো রান্না করার ডেট তোমার। আমি পারবো না। ওই যে নতুন মেয়েটা আছে না, পড়ে বল, ওরে দায়িত্ব দে। সে তো মেম সাহেব, তাকে রান্না করতে বললে আবার কি না কি ইংরেজি বলবে, শুনে আমার পেট ব্যথা হয়ে যাবে। তো কান্তাকে বল। কান্তা কোথায়? কান্তা নেই, বাইরে গেছে। বাইরে গেছে মানে কোথায় গেছে? জানি না, কিন্তু আপু ও ফোনে কথা বলতে বলতে বেরোয় গেল, মনে হলো খুব সিরিয়াস কিছু ঘটছে। কোনো সিরিয়াস কিছু ঘটে নাই, ও তো একটা ফাঁকিবাজ, ঢং করতেছে, ঢং করে বেরোয় গেছে। তুমি রান্না করবে না সেইটা বলো, শুধু শুধু কান্তারে দোষারোপ করতেছো। আমি রান্না করবো কেমনে? রান্না করার কোনো উপায় আছে আমার? আরে এই যে ব্যবসাটা ধরছি, ব্যবসাটা তো দাঁড় করাইতে হবে, তাই না? তুমি যেরকম সিরিয়াস তাতে মনে হইতেছে ব্যবসা সত্যি সত্যি হইতেছে। হ্যাঁ, কেন দেখিস নাই? কি একটা ঘটনা ঘটে গেল, মানে একটা খেলনা পিস্তলের থেকে সত্যিকারের গুলির আওয়াজ। এই ঘটনা যদি মানুষজন জানে তাহলে সব তো একদম অস্থির হয়ে যাবে। মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নাই। এক্স্যাক্টলি, খেয়ে দেয়ে কাজ নাই। আমরা তো বাঙালি, আমাদের স্বভাবটা এরকম, সাইকোলজিটাই না কেমন হয়ে গেছে যে অ্যাকচুয়াল কোনো কিছু থাকলে, কোনো ফ্যাকচুয়াল কোনো কথাবার্তা থাকলে সেগুলো আমরা গায়ে লাগাবো না, কিন্তু উল্টাপাল্টা কোনো নিউজ যদি আমাদের কানে আসে আমরা সেটা নিয়ে লাফাইতে থাকবো। তাহলে কি তুমি এই ঘটনাটাকে কাজে লাগাতে চাচ্ছ? অবশ্যই। তুই কি মনে করছিস এই ঘটনাটাকে মানুষ পর্যন্ত পৌঁছাইতে হবে?
আমি কি করছি জানিস, ওই যে ওই বাবা আমাদের নাজমুল আর সাথে যে আসছিল সার্গের, অনেকগুলো ছবি তুলে রাখছি ওদের। এই ছবিগুলো দিয়ে আমি একটা ওয়েব পেজ বানাবো, বানায় প্রচার করতে থাকবো। মানুষজনের কানে যাওয়ার পরে না মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে। মানুষ বিশ্বাস করবে না, কারণ এরকম একটা দুইটা ঘটনা তো অ্যাক্সিডেন্টলি ঘটতেই পারে। কিন্তু শোনো, যদি এরকম অনেকগুলো ঘটনা ঘটে তাহলে কিন্তু বিশ্বাস করার একটা সম্ভাবনা থাকে। ভালো কথা বলছিস। তাহলে একটা কাজ করতে হবে, কয়েকটা অলৌকিক ঘটনার সিরিজ সাজাইতে হবে। আচ্ছা, তাহলে এরকম করলে কেমন হয় যে চলো আমরা নিজেরাই কয়েকটা টেস্ট কেস করি? খারাপ হয় না ঘটনাটা। মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আমাদের নিজেদেরই তো কত প্রবলেম আছে না, অসুবিধা। সে অসুবিধাগুলো নিয়ে আমরা নাজমুলের কাছে চাই। আফলাতুন তো আছেই সাথে, নিশ্চয়ই কোনো না কোনো একটা কারিশমা তো দেখাবে। আমাদের সবার ঘটনার মধ্যে যার যার ঘটনা বেশি ইন্টারেস্টিং হবে সেগুলোই আমরা প্রচার করা শুরু করে দেবো। কি বলিস? ঠিক আছে, তাহলে আমি আমারটা দিয়ে শুরু করি। তুই করবি মানে? তোর কোন সমস্যার সমাধান করবি? আছে একটা। কি বল? না, এখন বলা যাবে না, তাহলে তো পুরো ম্যাজিকটাই নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি। নামো। এই, তুই কি জীবনে বাইকে ওঠো নাই? না, এর লেগেই মোর মনে হইতে আসিল যে পিছনে একটা কাঠের গুড়িলে বই আছে। গ্রামে আমি যখনই তোফা সাইকেলের পেছনে উঠছি তখনই আমি পড়ে গেছি, এই জন্য ভয় লাগে। ও, এর লেগেই ভয় পাইতে আসিলা, মুই বুঝছি। যাওগা, এখন অভ্যাস করো, কারণ মাঝে মধ্যেই মোর বাইকের পেছনে তোমার উঠতে হইবে, বুঝছো? কেন? কেন বুঝো না? মোর চাচা যেই খাইস্টা মানুষ, হেরে পড়াইতে যে কয়দিন লাগে হের তো কোনো হিসাব নাই। ও, আপনার চাচার সাথে কাজ? হ্যাঁ হ্যাঁ, তো মোর এই জায়গায় আইতে বলছে। ও, ওনার বাসা নেই? উনি কই থাকেন? আরে বাসা তো আছে, বিরাট বড় বাসা। এই যে এই রাস্তা দিয়ে যে আইলাম, এর মাথায় বড় একটা লাল বিল্ডিং চোখে পড়ছিল। আচ্ছা, না পড়লেও সমস্যা নাই, বাসা চিন্না তুমি কি করবা, আর চিন্নাও কোনো লাভ নাই। এই বাসায় মোর চাচার একটা ওয়াইফ আছে, মানে মোর চাচি। হ্যাঁ, মোরে দুই চোখকে দেখতে পারে না। হ্যাঁ, বাসার দারোয়ানরে পর্যন্ত কইয়া দিছে মুই যদি যাই মোরে ঢুকতে যেতে না দেয়। এবার তুমি চিন্তা করো কেমন খাইস্টা লোক। তারা এমন করে কিসের জন্য? আরে যার কেউ নাই হ্যাঁ রে ব্যাগ গুনে লাথি মারে, বুঝছো? মোর তো বাপ মা কেউ নাই। হ্যাঁ ভাবে মুই এতিম, মুই ফকির, এর লিগা মোর লগে এরম আচরণ করে। মুইও কইয়া দিছি মোরও হ্যাগো বাড়ি যাওয়ার কোনো শখ নেই, এর লিগে হ্যাঁ মোরে এনে আইতে কইছি, বুঝছো? ঠিক আছে, এই জায়গাটা খারাপ না, কিন্তু আমার সাথে আপনার চাচার কি কাজ? আরে মোর বাহের যে সয় সম্পত্তি সব হেরা খায়া শেষ করে লাইছে। কিছু জিনিস আছে হেয়া তো আর না দিয়ে পারে না। মোর বাহে ব্যাংকে মোর লিগা টাকা থুইছিল, হেয়া এখন ম্যাচিউর হইছে, হেয়াই মোরে দিতে চাই। হেয়া যদি মুই পাই তাহলে তো মুই এক্সের বড় লোক। হইলে তো খুবই ভালো, টাকাটা মানুষের খুব দরকার। আজকে কি উনি টাকা দিতে আসছেন? আরে না, আজকে তো মুই বড় দেখাইতে আইছি। মোর টাকা মোরে দিবে, আবার পেছনে শর্ত লাগাই দিছে। মোরে একটুও বিশ্বাস করে না, বুঝছো? হ্যাঁ ভাবছে মোরে টাকা দিলে মুই গাট্টি সুদ্ধা নিয়া হেয়া পানিতে হালাই দিই। এই এখনো কথা কও? এর লেগা মোরে শর্ত দিছে প্রথমে বিয়া করতে হইবে, এরপর মোর টাকা দিবে। ও, খুব ভালো। তাইলে আপনার চাচা আপনারে তাইলে আজকে ছেলে দেখাইতে নিয়ে যাবে? আরে না, মুই চাচারে ছেলে দেখাম, নাইলে পরে হ্যাঁ হ্যার পছন্দ মতো একটা ছেলে মোর ঘাড়ে চাপাই দেবে। সেই ছেলে কোথায়? হ, তুমি তো মোর হাজবেন্ড। আমি ভালোবাসা অনেক পছন্দ করে তোমার আমি বিয়া করছি। কি একটুখানি দেখো, একখান কথা রাখো। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ভালো
ভালোবাসা একবার তুমি বউ কয়া ডাকো। মানে কি এটা কোনো কথা? আমার বাড়ির ভিতরে এরকম একটা হট্টগোল, হ্যাঁ? আমি কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না, আমি চমকে গেছি। বাবার দরগা যেহেতু বানানো হয়েছে ভাই, এরকম কত কারবারই তো এখন ঘটবে, কত রকম মানুষ আসবে, কত ঘটনা ঘটবে। আরে তাই বলে কি প্লাস্টিকের বন্দুক ফুটাইয়া সবাই ভয় দেখানো এটা কোনো কথা হইতে পারে? ভাই ভয় দেখানোই তো তার বিজনেস, এই জন্যই সে দোয়া নিতে আসছিল। তো এই শব্দটা নাকি ভাই অরিজিনাল বন্দুকের। আমার তো মাথায় কিছুই আসতেছে না ভাই, আমার চোখে মুখ পুরো অন্ধকার হয়ে গেছিল। ঘরের ভিতর থেকে শুই নেই তো আমার হার্ট অ্যাটাক হওয়ার দশা। এটার জন্য যে বিরাট কিছু ঘটে নাই এতে আমি সন্তুষ্ট। এখন কি অবস্থা, পাও ঠিক হয়েছে? জি জি ভাই, ওই কাকন ভাই আর হাবিব ভাই মেসেজ করে দিছে। এখন ব্যথাটা আছে হালকা হালকা, কিন্তু হাঁটতে পারি। তাহলে এই পায়ের ব্যথা নিয়ে তুমি এখানে আসছো কেন? ভাই আমাদের ঘরে তো নতুন ঘটনা ঘটছে। আবার কি হইল? ওই মাস্তান কি এখনো আছে? না ভাই, মাস্তান চলে গেছে, কিন্তু ফুল ফিরে আসছে। ফুল ফিরে এসে নতুন করে ঝামেলা বাঁধাইছে। সে বলতেছে এগুলা কিছুই নাকি আফলাতুনের কাজ না। এই ছেলেটাকে তোমরা সাইজ করতে পারলা না। সে তো নিজের কানে শুনছে না এগুলির শব্দ। কিন্তু শুনছে ভাই, কিন্তু সে বলতেছে এগুলো নাকি বন্দুকের শব্দ না, এই শব্দ বাইরের থেকে আসছে, পটকার শব্দ। আমারও একবার সেরকম মনে হয়েছিল। গুলির আওয়াজ তো এরকম হওয়ার কথা না। আমরা ছোটবেলায় পটকা ফুটাইতাম, তাও সেটা সবে বেড়াতে রাত্রে। সেই পটকার শব্দে কি ফুর্তি ছিল আমাদের ভিতরে একটা। বিশ্বাস করো, আমার কাছে আওয়াজটা সেরকমই মনে হয়েছে। এটা এখন আমি খেয়াল করে দেখলাম, এতক্ষণ কিন্তু আমার ভিতরে এই খেয়ালটা আসে নাই। এটা আসলেই পটকার শব্দ। কিন্তু ভাই নাজমুল ভাই তো বলতেছে অন্য কথা, এই শব্দ নাকি বন্দুকের শব্দ, বন্দুক থেকে আসছে। এরে ধর মিয়া, কি বলো না বলো আন্তাজে, তোমরাও না। প্লাস্টিকের একটা পিস্তল, সে গুলির শব্দ কি হইতে পারে সেটা তুমি বোঝো না? তুমি কি বাচ্চা বলা পাই নাকি? ভাই এটা তো আমার কথা না, নাজমুল ভাইয়ের কথা। সে বলতেছে এটা নাকি আফলাতুনের কারিশমা। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটা নিয়ে তর্ক বাড়ায় লাভ নেই। তোমাদের ক্লায়েন্ট এটা বিশ্বাস করলেই হয়েছে, তাইলে তোমাদের ব্যবসা হবে, অসুবিধা কি? কিন্তু ভাই কাকন ভাই সে তো নাজমুল ভাইয়ের চ্যালেঞ্জ দিছে, নতুন করে সে আফলাতুনের কারিশমা দেখতে চায়। নাজমুল কি দেখাইতে পারে না কিছু? পারে নাই আবার। এই যে ভাই ধরো বিয়ে তো আবার প্যাকেটে ভরে দাও। কান্না কার একটা আন্ডারপ্যান্ট নিয়ে এসেছি বুড়া। কাকন ভাইয়ের আমার চোখের সামনে থেকে এগুলো সরাইবা, ঠাসঠুস দেখাবে না, দেখানোর আগে পারমিশন নিবে, ওকে? জি ভাই। কিন্তু ভাই এইটাই তো সেই কারিশমা। কাকন ভাই বলছিল তার হারায় যাওয়া কোনো জিনিস আইনা দিতে। তখন নাজমুল ভাই সবার চোখের সামনে শূন্য থেকে এই জিনিসটা টাইনা আইনা দিল। ঠিক, আমার কেন জানি মনে হচ্ছে নাজমুল নিজের কাছে আগেই এটা আইনা রাখছিল। না ভাই, কাকন ভাই সবার সামনে চোখ বড় বড় করে বলছে যে কমপক্ষে 6 মাস আগে এই জিনিস সে ফালাই দিছে। তাই নাকি? জি। তাইলে তো বিরাট কারিশমা ভাই। আমরা নাজমুল ভাইয়ের বিষয়টা খুব হেলাফেলা করে দেখতেছি। তার আসলে ভাই বিরাট কারিশমা আছে, তারে যা বলা হইতেছে সে সেটাই করে দেখাইতেছে। দেখি আমি নাজমুলকে একটা চ্যালেঞ্জ দেব, ও আমারে কি করে দেখে আমি দেখবো তো। তোফা, এই তোফা, তোফা। তুমি সত্যি নূপুর, আজ আমি স্বপ্ন দেখতেছি। তুমি সত্যি আমার কাছে আসছো নূপুর?
তুমি এখানে ঘুমাইতেছো কেন? নিচে ঘরে কি তোমার শোয়ার জায়গা নাই? না নাই, না আছে তো, আমি আর ফুল তো এক লগে ঘুমাই। তাইলে এখানে কি? কাল রাতে ঘরে যায় নাই, সারা রাত ঘুমাইতে পারি নাই, ভোরবেলায় কখন যে ঘুমাই গেছি কইতে পারি না। তুমি সারা রাত এখানে আসিলা? কি করছো? নেশাপানি করছো? এই কি কও, আমি কি এগুলো করি নাকি? আমি জীবনে কোনোদিন এগুলো করি নাই। তাহলে তোমার চোখ লাল কেন? রাত জাগলে আমার চোখ লালই হয়। যাত্রা দেখার সময় রাত জাগছো, তখন তো তোমার চোখ লাল হতে দেখি নাই। রাত জাগলে আমার চোখ লাল হয় কি হয় না, আমি নেশাপানি করছি কি করি নাই, তো যখন তোমার খেয়াল আমার দিকে, তাহলে আমার কেন এত কষ্ট দিতেছ নুপুর? কেন আমার ভালোবাসা অস্বীকার করতেছ? তুমি তো আমারই ভালোবাসো নুপুর। তুমি সারা রাত কাঁদছো? নুপুর, সত্যি তোমার অনেক ভালোবাসি নুপুর। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে তোমার ভুলতে পারতেছি না, বিশ্বাস করো। কেমনে ভোলার চেষ্টা করতেছো? সারা রাত আমার কথা চিন্তা কইরা আমারে ভোলার চেষ্টা করতেছো? এভাবে হয়? তুমি একটা কাজ করো, আগে ঝুমুরে ভোলার চেষ্টা করো, তারপর তুমি রূপুরে ভুলতে পারবা। তুমি আমার সাথে ইয়ার কি করতেছো কেন? আমার এই অবস্থা দেখে মজা নিতেছো? না, তোমারে বাস্তবতা বুঝাইতেছি। কি? আমি আসাদ আর মারে কথা দিয়ে দিছি, এখন আর কিছু করার নেই। সরি। আপনি কি বলতেছেন? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আমি কেন আপনার হাজবেন্ড হইতে যাব? এই তুই এইগুলা মোরে কি কইতাছ? মোর লগে তোমার কোনো সম্পর্ক নাই। এতদিন প্রেম কইরা মোরা যে বিয়ে করলাম, 5-6 মাস ধরে সংসার করতে আছি, আরে এখন তুমি বলতে আসো মোর সাথে তোমার কোনো সম্পর্কই নাই? না না না, এইগুলো সত্যি না। আমি তো আপনার একবারও বিয়ে করি নাই, এইগুলো সব মিথ্যা। ও মোর খোদা, মুই কি কইছি এগুলা সত্যি? এগুলো তো মিথ্যা। মোর বড় চাচার সামনে এগুলা সব সত্যের মতো সাজায় তোমার কইতে হইবে। মানে সোজা কথা, আজকের জন্য মোর জামাই শাস্তি হইবে। না, আমি পারবো না। তুমি মোরে বিয়ে করতে পারবা না? না, জামাই সাজতে পারবো না। ঠিক আছে, সাইজো না, চলো আমার সাথে এক টান দিয়া কাজী অফিসে যাই, বিয়েটা কইরা আসি, তারপর তো আর মিথ্যা বলতে হবে না, সত্য হয়ে যাবে। না না, আমি তো এটা বলি নাই। তাহলে কি বলছো? আমি বলছি যে আমি মিথ্যা অভিনয় করতে পারবো না। অভিনয় মানেই তো মিথ্যা। অভিনয় কি কখনো সত্য হয় নাকি? মানে মোর বড় চাচার সামনে তোমার শাস্তি হইবে, তুমি মোর হাসবেন্ড, এই করলেই হইবে। আর এই হেল্পটা করার জন্যই মুই তোমার এই জায়গায় নিয়ে আইছি। যদি তোমার কোনো ঝামেলা লাগে এই হেল্পটা করতে না চাও, তাহলে যাও গা। মোর নিজের যদি কোনো ভাই থাকতো, হ্যাঁ সে ঠিকই মোর হেল্প করতো। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে হেল্প করতে চাই, কিন্তু এইভাবে আগে কখনো জামাই সাজে কারো তো হেল্প করি নাই। যদি কখনো ভুল হয়? ভুল নাম্বার 1, তুমি মোরে আপনি কইরা বলতাছো, তুমি কইরা বলবা, এটা সংশোধন করো, ঠিক আছে? আর এখন বলো কান্তা, চলো মোরা আইসক্রিম খাইতে যাই। কান্তা চলেন, আমরা না কান্তা চলো আইসক্রিম খাই। আমার হাতটা ধরো। এ কেমনে ধরছো? ভালো করে ধরো, সুন্দর করে ধরো না। এইবার ঠিক আছে।
আপনার অবস্থা কিন্তু আমার মতোই হইব। আমার চেয়েও খারাপ হইতে পারে, বোঝার চেষ্টা করেন। না ভাই, নূপুর যদি আমার পাশে থাকে। তোর পাশে থাকা তোর পিড়িতে আজকে আমি ছুটাইতেছি। কাম সবছে ওরে পাগল হয়ে গেছে। এটা কিসের চিঠি ঠিক মতো বুঝতে পারতেছি না তো, মনে দিচ্ছে যে ব্যাংকের চিঠি। হ্যাঁ, ব্যাংকের চিঠি, বাড়ি ক্রোক করার নোটিশ পাঠাইছে। কি করার নোটিশ? ক্রোকের নোটিশ, ক্রোকের নোটিশ, ক্রোকের নোটিশ, বুঝো নাই? আমরা ডিফল্টার হয়ে গেছি, আমরা লোন শোধ করতে পারি নাই।